আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ, আজকে আমরা একটা বিষয়ে অল্প সময় জানার চেষ্টা করব। পৃথিবীর ইতিহাসে কোনো মানুষকে আল্লাহ তাআলা চিরস্থায়িত্ব দান করেননি। পৃথিবীর ইতিহাসে আমরা চারজন বাদশার কথা জানতে পারি, যারা গোটা জমিনটাকে ভ্রমণ করেছিলেন এবং গোটা জমিনে যাদের রাজত্ব ছিল। এর মাঝখানে দুইজন ছিল মুসলিম আর দুইজন ছিল কাফের। মুসলিম দুইজন ছিল পয়গম্বর সৈয়দনা নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকজন ছিলেন বাদশাহ যুলকারনাইন। এই দুইজন ব্যক্তি ছিলেন মুসলিম। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, কাফের ছিল দুইজন, বখতেনাসর আর ফেরাউন। এই চারজনকে আল্লাহ তাআলা গোটা জমিনে বাদশাহী দান করেছিলেন। আমার প্রশ্ন হলো, এই দুদিনের দুনিয়ায় তারা আজকে কোথায়? যাদের গোটা জমিনের রাজত্ব ছিল, যাদের সম্পদের অভাব ছিল না, তারা আজকে কোথায়? আমি আর আপনি আগামীকালকে যদি আজকে আমাদের মৃত্যু হয়ে যায়, আগামীকালকে আমি আর আপনি কবরের বাসিন্দা। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, আমি জান্নাতে গেলে আমার জান্নাতে একজন সফর সঙ্গী হবে, সাথী থাকবে। আমি জাহান্নামে গেলে জাহান্নামেও আমার পাশে একজন থাকবে। কবর এমন একটা জায়গা, দ্বীনি ভাইয়েরা, যেখানে কোনো সাথী থাকবে না, একাকী জীবনযাপন আপনাকে করতে হবে। এই জন্য খবরের সামানা তৈরি করার চেষ্টা করি। দুনিয়াটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী দুনিয়া না। আমরা চিরস্থায়ী যে বাসিন্দা হব পরকালের, ওই জীবনের জন্য সকলেই ফিকির করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরকালের সামানা তৈরি করার তৌফিক দান করুক। আমিন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।